you can see, it's Christmas Eve. So this is chapter 4, the old clock shop of your book, A Pact with the Sun. It's Christmas Eve and closing time for shops. ক্রিসমাস ইভ মানে ক্রিসমাসের সময় চলছে এবং দোকানগুলো সব বন্ধ হতে চললো। Ray's old clock shop is still open. So Ray is a person, তার একটা পুরনো ঘড়ির দোকান আছে, সেটা কিন্তু এখনো খোলা আছে। Two shoppers call at this late hour. এবং দুটো কাস্টমার এই সময় তার দোকানে চলে আসে। Christmas Eve had arrived. At last minute shoppers were going home. A thick white sheet of snow lay over Salt Lake City, USA. তো এখানে বলতে চাইছে অথার যে ক্রিসমাসের সময় চলে এসছে। অ্যাজ লাস্ট মিনিট শপার্স মানে লাস্টে রাতের দিকে যারা দোকানপাট করে তারা সব বাজার করে বাড়ি যাচ্ছিল। সেই সময় থিক হোয়াইট শিট অফ স্নো লেয়ার মানে বরফ পড়ছে, তার লেয়ার বাইরে জমছে সব, আর জায়গাটার নাম হচ্ছে সল্ট লেক সিটি, ইউএসএ। Yet the lights were still burning in the old clock shop as Ray, its old deaf owner, worked on a clock he had sold that day. লাইট জ্বলছিল একটা দোকানে, কার দোকানে? রেজ, পুরনো একটা ঘড়ির দোকান। অ্যান্ড রে যেটা মালিকটা, হি ওয়াজ ডেফ, কালা, কানে শুনতে পায় না। সে একটা ঘড়িটা, হি ওয়ার্কড অন আ ক্লক মিনস ঘড়িটা কিছু বাগাচ্ছিল, ঠিক করছিল, যেটা সেই দিনই সে বিক্রি করেছিল। সে ঘড়িটা কিছু গন্ডল হয়েছিল, ঠিকঠাক করছিল। হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, এবার কাজটা সারা হয়ে গেল। Ray stood up and was on his way to the back room when a cold rush of air from the front door hit the back of his neck. কাজটা শেষ করে রে নিজের জায়গা থেকে উঠল and was on his way to the back room when আরো ভেতর দিকে একটা ঘর ছিল, সেই দিকে ঢুকছিল, যাচ্ছিল। সেই সময় একটা সামনে দরজা থেকে ঠান্ডা হাওয়া, মানে দরজা খুললে যখন ঠান্ডা হাওয়াটা ভেতর দিকে ঢোকে, কেন ওখানে তো ঠান্ডাই থাকে, তা যখনই দরজা খোলায় ঠান্ডা হাওয়াটা ঢোকে, তা যেই ও ভেতর ঘরে যাচ্ছিল, হয়তো স্টোর রুম মোস্ট প্রবাবলি, তখন সেই ঠান্ডা হাওয়াটা তার গলায় নেকে ফিল করতে পারলো, মানে কেউ ঢুকলো দরজা দিয়ে। He turned to meet a last minute shopper, but his old wise eyes told him that this was not a shopper. এবার কি বলছে, সে ঘুরে তাকালো, দেখতে গেল লাস্ট মিনিটে, ভাই এই লাস্ট টাইমে কে দোকান করতে এসছে, বাজারে এসছে, কাস্টমার এসছে। কিন্তু তার ওল্ড ওয়াইজ আইজ, মানে যে চোখ থেকে, বুড়ো বয়স হয়ে গিয়েছিল, তার বুড়ো চোখ বলছে, ওয়াইজ মানে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেটা বলছে যে ওই লোকটা কাস্টমার নয়, শপার মানে খরিদ্দার নয়, কাস্টমার নয়। He saw two men, one in his 20s, the other closer to 50. কি দেখলো? দুটো লোক দেখলো, একটা মোটামুটি 20 বছর কাছাকাছি বা 20 বছর লাইনে, আর একটা মোটামুটি 50 বছর বয়সের কাছাকাছি। দুটো লোক দেখলো। The younger man remained at the door. তো যেটা ছোট ছিল বয়সে, সে দরজার কাছেই থাকলো। The older man approached the counter with no sign of friendliness in his eyes. আর যে বয়স্ক লোকটা ছিল, সে কোনো মানে ইন অ্যান আনফ্রেন্ডলি ম্যানার, মানে একটু ফ্রেন্ডলিনেস মানে হচ্ছে দেখে মনে হচ্ছিল খুব একটা সুবিধা নয়, তার চোখ দেখে মনে হচ্ছিল, সে কাউন্টার দিকে আসতে লাগলো। Ray was able to hide his growing fear as he slowly pushed a notepad and a pencil across the counter. ও তো কালা ছিল, ডেফ ছিল, তা সে তার একটু ভয়টাকে, একটু ভয় ভয় করছিল, তার কিরকম লাগছিল, তার সব ভয়টা একটু লুকিয়ে সে নোটপ্যাড আর পেন্সিলটা ওই ব্যক্তির দিকে এগিয়ে দিল। He smiled at the unfriendly face.
হি স্মাইল, কে স্মাইল করলো? রে। দেন পয়েন্টেড টু হিজ ইয়ার্স অ্যান্ড শুক হিজ হেড ফ্রম সাইড টু সাইড, একটু কানের দিকে দেখালো এবং মাথাটা একটু নড়ালো। তার মানে তাকে বোঝাতে যাচ্ছে, কি বোঝাতে চাইছে? কান দিকে পয়েন্ট করে দেখাচ্ছে এবং মাথাটা নড়াচ্ছে, দিয়ে কি বোঝাতে চাইছে সে ওই লোকটাকে? কৌশিক, কি বোঝাতে স্যার চাইছে? স্যার লিখতে বলতে বলছে। হ্যাঁ, ওই যে খাতাটা দিল ছোট ডায়েরি, সেখানে লিখতে বলছে কি চাই। বাহ, খুব বুদ্ধি তো। কানের দেন পয়েন্টেড টু হিজ ইয়ার্স, বইটা খুলে রেখেছিস তো? বইটা খোলা আছে তো? বইটা খোলা রেখেছিস? মনে হয় না বইটা খুলেছিস তুই, ভালো পড়াশোনা করছিস। পয়েন্টেড টু হিজ ইয়ার্স মানে কানের দিকে দেখালো আর মাথা নড়ালো, তার মানে বোঝাতে চাইছে যে ও কালা, কানে শুনতে পায় না। A quick look of surprise changed the man's face as he studied the notepad, then turned and said something to his friend. তা ফট করে সে লোকটা ওই রে দিকে তাকালো এবং একটু চমকে গেল যখন ও নোটপ্যাডটা দেখলো। দেন হি টার্নড, একটু ঘুরে তার যে আর একটা ফ্রেন্ড ছিল, মানে যেটা অল্প বয়সে যে দরজা কাছে দাঁড়িয়ে ছিল, তাকে কিছু একটা বলল। রে ইউজ দ্য চান্স টু লুক ক্লোজলি অ্যাট দ্য ম্যান, পেইং অ্যাটেনশন টু দ্য শেপ অফ আ গান অ্যান্ড আ রেস্টলেস হ্যান্ড ইন দ্য ম্যানস রাইট কোট পকেট। রে এই যখন সে কথা বলছিল লোকটা ওর সঙ্গীর সঙ্গে, তো একটা সুযোগ পেয়ে গেল সেই যে লোকটা দাঁড়িয়েছিল তার দিকে তাকাতে। পেইং অ্যাটেনশন টু দ্য শেপ অফ আ গান, সে একটু লক্ষ্য করে দেখলো যদি গানের মতন কিছু একটা মনে হচ্ছে। অ্যান্ড আ রেস্টলেস হ্যান্ড ইন দ্য ম্যানস রাইট কোট পকেট, মানে কোট পকেটের ভেতরে কিছু একটা বন্দুক মতন কিছু একটা মনে হচ্ছে, আর হাতটা ভেতরে ঢুকিয়ে সে নড়ছে, মানে নাড়াচাড়া করছে। Anger boiled within him, but it was kept down by an inner voice that said, "Be still." তার ভিতরে প্রচন্ড রাগ চলে এসেছিল। কার ভিতরে? মিস্টার রে ভিতরে। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছে, বি স্টিল, কাম ডাউন, শান্ত হও। হি রোট অন দ্য নোটপ্যাড, মে আই হেল্প ইউ। হি মানে মিস্টার রে লিখলো, মে আই হেল্প ইউ। ফর দ্য ফার্স্ট টাইম দ্য ওল্ডার ম্যান লুকড ডাইরেক্টলি অ্যাট রে অ্যান্ড স্মাইল্ড। তো প্রথমবার সেই বয়স্ক লোকটা তার দিকে তাকালো এবং স্মাইল করলো। আ ক্রুয়েল মকিং স্মাইল। রে কি বলছে? একটা বদমাস খচ্চর, মকিং মানে মজা ওড়ানো, হাসি ওড়ানো, সেই ধরনের হাসলো, মানে বদমাস হাসি। দে বোথ আন্ডারস্টুড ওয়াই হি ওয়াজ দেয়ার, ওয়াই হিজ ফ্রেন্ড রিমেইনড এট দ্য ডোর। দুজনাই বুঝতে পারলো, কে? ওই বয়স্ক লোকটা এবং মিস্টার রে, কেন সে ওখানে এসেছিল আর কেন তার বন্ধুটা দরজার কাছে ছিল। এরকম কখন হয়? যখন হয়তো চুরি ডাকাতি করতে আসছে, একজনকে বলে এই দরজায় দাঁড়া, আমি দেখছি। সেটা মিস্টার রে বুঝতে পারছিল। দে লুকড লাইক মেন হু ওয়ার ডাউন অন দেয়ার লাক অ্যান্ড ওয়ার নাও রেডি টু ট্রাই সামথিং দে উড লেটার বি সরি অ্যাবাউট। তাহলে মিস্টার রে কি বলছেন? তাদের দেখে মনে হচ্ছিল ওই দুজন ব্যক্তি, তাদের লাকটা খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে, টাকা পয়সা নাই, এবং তারা এমন কিছু এখন করতে চললো, মানে এই যে বাজে কাজ কিছু একটা করতে চললো, যার জন্য তাদেরকে পরে পস্তাতে হবে। মানে বাজে কাজ যেই না করুক, পরে না পরে কখনো কখনো পস্তাতে হবে, ভাই, পুলিশে ধরবে, কিছু হবে, গন্ডগোল হবে। এটা মিস্টার রে ভাবছিল। রে নোজ দ্যাট হিজ ভিজিটার্স আর ইন নিড। তা রে জানতে পারে যে ভিজিটার্স মানে এই যে দুটো লোক এসছে, তারা কোনো একটা দরকার আছে। হি অ্যাকসেপ্টস অ্যান ওল্ড ওয়াচ in exchange for a good sum of money. সে রাজি হয়ে যায় একটা পুরনো ঘড়ি তাদের কাছ থেকে নেয় ভালো টাকা দিয়ে। The message of peace and goodwill spreads everywhere as the old clock chime Merry Christmas. আর বলছে যে পুরনো ঘড়িটা ছিল, সেটা চাইম মানে সে সাউন্ড বেরোতো, মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস সাউন্ডটা বেরোতো,
তখন একটা বেশ ভালো একটা মেসেজ, শান্তির একটা গুডউইল, ভালো ফিলিং, গুডউইল বলে ভালো নাম সুনাম ছড়াই যখন ওই ঘড়িটা মেরি ক্রিসমাস সাউন্ডটা বেরোয়। দেখি কি বলছে। দ্য ক্লক টিকড অন। তো ঘড়ির দোকান ছিল, অনেক লোক ঘড়ি ছিল, সব টিকটক টিকটক করছে। রে কামলি রোট অ্যানাদার মেসেজ। রে আর একটা মেসেজ লিখলো, হ্যাভ ইউ কাম টু পিক আপ আ ক্লক অর ওয়াচ। বলছে আপনি একটা কোনো ক্লক মানে দেয়াল ঘড়ি বা ওয়াচ হাত ঘড়ি নিতে এসছেন? Then he pointed to the lone board filled with hanging clocks and pocket watches. তারপর সেই লোন বোর্ড মানে যে শোকেসটা টাইপ থাকে সেদিকে তাকালো, দেখালো ঘড়িগুলোকে কোনটা কি পছন্দ না একটু শো করছে। He was not a pawnbroker, but at the same time couldn't say no to the needy people who placed their old watches or clocks before him for anything they could get. বলছে ও পন ব্রোকার ছিল না। পন ব্রোকার বলা হয় যে পুরনো পুরনো জিনিসপত্র মানে রেখে নিয়ে তার বদলে কিছু টাকা দেয়, তাকে বলা হয় পন ব্রোকার। তা ও ছিল না। এর কাজ কিন্তু কোনো কোনো সময় যা নিডি পিপল ছিল তাদেরকে না বলতে পারতো না, তাদের কাছে পুরনো ঘড়ি টড়ি নিয়ে কিছু তাদের টাকা দিয়ে হেল্প করতো। হি লোন্ড মোর দ্যান হি শুড। মানে সে যে ঘড়িগুলো নিত জমা তার থেকে বেশি কিন্তু লোন মানে বেশি টাকা দিয়ে ফেলতো যতটা ওর দরকার নেই। দে উড বি দেয়ার when the owners wanted them back at the same price he had paid with no interest. আর যখন যারা ঘড়ি দিয়ে যেত ওনার্সরা আবার চলে আসতো এবং যা টাকা রে দিয়ে থাকতো সেই টাকা ফেরত দিয়েই তারা ঘড়িগুলো নিয়ে যেত। মানে নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট ছাড়ে, কোনো সুদ নয়। মানে আলটিমেটলি দেখতে গেলে লাভও কিছু নয়, নোকসানও কিছু নাই মিস্টার রে। Then the older man seemed to feel a little easier, took out his hand from his pocket and quickly looked at the watch on his wrist. দিয়ে যে বয়স্ক লোকটা তার সামনে ছিল সে একটু এবার একটু নর্মাল মনে হচ্ছিল। সে তার হাতটা পকেট থেকে বার করে চট করে তার হাতে একটা ঘড়ি ছিল, রিস্ট ওয়াচ ছিল, তার দিকে তাকালো। হাউ মাচ উইল ইউ গিভ মি ফর দিস, দ্য ম্যান রোট। লোকটা নোটপ্যাডে লিখলো যে আপনি এই ঘড়িটার জন্য কত দিতে পারবেন। রে নোটিসড আ লিটল শেম ইন দ্য গ্রে আইজ লুকিং অ্যাট হিম। তা যখন এই লোকটা এরকম লিখছিল তখন একটু লজ্জা লজ্জা ভাব দেখতে পাচ্ছিল মিস্টার রে ওই লোকটার চোখে। হয় না, মানে আমরা কোনো টাকা ধার দিতে যাচ্ছি তো লজ্জা তো একটু লাগবেই ভাই। The watch was nothing special and yet had great powers. ওয়াচটা কোনো একটা স্পেশাল ওয়াচ ছিল না, কিন্তু তাও বেশ একটু কিছু একটা শক্তি ছিল তার মধ্যে। It was something to exchange a way out of a bad situation. মিস্টার রের জন্য কোন একটা খারাপ অবস্থা থেকে ওটা থেকে বেরিয়ে আসার জন্য একটা রাস্তা ছিল। কেন ওটা দিয়ে টাকা পাবে, তাহলে একটা কিছু তো হেল্প হবে তাদের। Now knowing that great need had brought the man to his shop in the first place, Ray asked, how much do you need for it? তো যখন জানতে পারলো যে সে টাকার প্রয়োজন এবং ওই প্রয়োজন জন্যই তাকে সে ওর দোকানে এসছে, তখন রে জিজ্ঞেস করলো, হাউ মাচ ডু ইউ নিড ফর ইট, আপনার এটার জন্য কত টাকা লাগবে। The reply came back on the notepad, whatever it's worth. তার নোটপ্যাডে আবার সে লিখলো ভদ্রলোক, ভদ্রলোক তো বলা যায় না, whatever it's worth, ও যা দাম হবে যা পাওয়া যাবে। Ray reached into his cash box, pulled out a $50 note and passed it into the man's hand. মিস্টার রে ওনার ক্যাশ বক্সে গেলেন, $50 একটা নোট বার করলেন এবং ব্যক্তিকে দিয়ে দিলেন। As they shook hands, Ray looked into the man's eyes. They seemed to say, thank you. যখন উনি টাকাটা দিচ্ছিলেন এবং টাকা দেওয়ার সময় যে হাতে হাতে টাচ হলো, এই যে দেখতে পাচ্ছি ছবিতে আমরা, তখন ওই
ভদ্রলোক মানে যে লোকটা সামনে ছিল তার চোখে দেখে মনে হচ্ছিল উনি ওনাকে থ্যাংক ইউ বলছেন। দে বোথ নিউ দ্য ওয়াচ ওয়াজন্ট ওয়ার্থ দ্যাট মাচ। দুজনাই জানতেন কি ওই ঘড়ির অত দাম ছিল না। $50 যে দিয়েছেন ওই মিস্টার রে, অতটা দামি কিন্তু ঘড়িটা নয়, দুজনাই জানতো। বিফোর টার্নিং টু লিভ দ্য ম্যান রোড, I will be back to pick it up as soon as I can. মেরি ক্রিসমাস। তা যাওয়ার আগে লোকটা আবার লিখলো, আমি খুব শীঘ্রই আসবো আমার এই ঘড়িটা নিতে, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসবো, ঘড়িটা ফেরত নিয়ে যাব, মানে ফেরত নিয়ে যাবে এবং টাকাটা দিয়ে যাবে, মেরি ক্রিসমাস বলে। দ্য লিটল স্টোরি এন্ডেড অন দ্য হাফ আওয়ার উইথ দ্য ক্লকস স্ট্রাইকিং আউট টুগেদার। তা এই ছোট্ট গল্পটা নেক্সট আধ ঘন্টায় শেষ হয়ে গেল, যখন মানে 12টা বেজে গেল মোস্ট প্রবাবলি, সব ঘড়ি কাঁটা যখন একসাথে টং টং করতে লাগলো। দ্য টাইম পিসেস উইচ হ্যাড বিন লুকিং অন সাইলেন্টলি অল দ্য ওয়াইল rang out the time with such feeling that even Ray thought he could hear them. তা এমন, ও তো রে তো ডেফ, কালা, কিন্তু এমনভাবে সব টাইম পিসেস মানে ঘড়িগুলো যেগুলো রাখা ছিল, এমনভাবে সব যারা চুপচাপ ছিল মনে হচ্ছে চুপচাপ, তো এই সময় এমন মনে হচ্ছিল সব বাজছে এবং তার কথাগুলো আওয়াজটা মিস্টার রে শুনতে পাচ্ছে। দেয়ার সুইট মিউজিক্যাল মেসেজ ওয়াজ ফিল্ড উইথ হোপ। তাদের যে সাউন্ডটা, যেটা যদিও মিস্টার রে শুনতে পাচ্ছেন না, আওয়াজটা কিন্তু কোন একটা ভালো আশা নিয়ে আশা দেখাচ্ছিল। দ্য টাইমলেস মেসেজ অফ পিস অন আর্থ গুডউইল টুয়ার্ডস অল ওয়াজ ফেল্ড বাই দ্য থ্রি মেন হু স্টুড ইন দ্য ওল্ড ক্লক শপ। এই সময় ওই যে তিনটে লোক সেই সময় ছিলেন, তারা এই যে মেসেজটা, যে এতটা শান্তি হবে, একটা লোক যে কিছু বাজে করতে এসেছিল সে লাস্ট পর্যন্ত কিন্তু একটা ভালো হেল্প পেয়ে গেল কিছু বাজে কাজ না করে, তাই শান্তি, ভীতির মধ্যে শান্তি, সুনাম, এটাই বোঝাচ্ছে। So it was a nice short story. Do these question answers on your own. I will be checking tomorrow. Thank you very much.